তো আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা আবার বাইরে যাব। তো আজকে আমার মামার অ্যানিভার্সারি, যেটা আগের দিন আমি গেছিলাম, ঠিক আছে, মানে আগের দিন গেছিলাম শপিং করতে। তো এখন তো মনে হয় না বেরোবো, বাট দেখে নিই আগে, সবার সাথে আলাপ করিয়ে দিই। এই যে আমার দিম্মা, দিম্মা হাই বলে দাও। হাই। নেল পালিশ করছে। তো এই যে আমার মা রেডি হচ্ছে। হ্যাঁ জানি, দেখতেই পাচ্ছে। তো যাই হোক, এবার আমি বাইরে যাই। আর এই যে আরেকজন, ঠিক আছে, আমার মায়ের মায়ের মা, মানে দিম্মার মা। আমি কিছু বলতে পারবো না, সারাদিন জিপটাকে বের করে রাখে। হাই বলো, হাই হাত দেখাও, হাই। এনার মা, ঠিক আছে। তো এখন যাই, একটু মজাও হয়ে গেল। তো এবার একটু বাইরে যাই আমি। আর আজকে ঘড়ি ঠড়ি পরলাম, সেন্ট অনেক কিছুই পরলাম, ঠিক আছে। আমি এখন জানি না কেন কী হয়েছে। তো গাইস, এখন আমার আমার মুখটাকে এখন ধুয়ে নিয়েছি, ঠিক আছে। এখন বেরোবো তো না, বাট আজকে আমরা সাহাপাড়ে যাচ্ছি, যেখানে সেলিব্রেশন হবে। তো সেখানেও গিয়ে আপনাদেরকে দেখাবো। তো বি রেডি। তো যখন বেরোবো তখন আবার স্টার্ট করছি। সো গাইস, এইখানে আমি ভাবছি চশমাটা পরে যাব কি খুলে যাব, কি ওখানে গিয়ে খুলে দেবো। আমার কাছে অনেকগুলো পকেট আছে, এখানে রাখতে পারি আমি, এখানে। বাট এটা তো একটু ফ্লেক্সিবল আছে না, এটা এরকম আটকায় না, এটা এরকম খোলাই থাকে, সারাদিন পরতে পারবো। বাট যাই হোক, এখনও বেরোয়নি। মা হয়েছে? এখনো হয়নি, এখন দেখছি কতক্ষণ আর পারে। তো গাইস, ওখান থেকে ফোন এসে গেছে, যেখানে যাব ওখানে একটু আলু ভাজা নিয়ে যেতে বললো, ওখানে সবাই মিলে খাবো। বাট যাই হোক, দেখছি, এখন রাস্তা আগে বেরোয়নি, মনে হয় রেডি হয়ে গেছে। এখন রাবার ব্যান্ড লাগানো বাকি, যেটা বাঁধে। আমি তো মেয়ে না। এখন সবাই দেখছে, এখন সবাই কাজ করছে। আর এইটা কি জিনিস আমি এখনো বুঝতে পারলাম না। বড় মার্ট গার্ডার, এটা বড় মার্ট গার্ডার। আচ্ছা আচ্ছা। আর গাইজ, এখন আমার একটা জিনিস ভাবছি, এখানে শুধু একটা টাই হতো না, ফুল ভালো হয়ে যেত। আমাকে এখন আয়নাতেই দেখাতে হবে, ফুল করে দেখাতে পারবো না, ঠিক আছে। এই যে যেটা আছে পিছন দিক দিয়ে আমার ফুল নীল আছে, এটার সাথে লাগানো অ্যাটাচ, এটা নাহলে আমি খুলেই থাকতাম, ঠিক আছে। তো এখন দেখছি কতক্ষণ হয়ে গেল, 15 মিনিট। তো গাইজ, এখন সবাই রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে। তো গাইজ, এখন আমরা বেরোচ্ছি ফাইনালি। এখন আমি কোন জুতোটা পরবো সেটা বুঝতে পারছি না। জুতোটা চেঞ্জ করার কোনো দরকার নেই গেছে, তো আমি ক্রক্সটাই পরে যাই, হোয়াইট ব্লু, নিচে আবার ব্লু, মানে হোয়াইট। এবার এটা হোয়াইটই পরে নিই, আর কি করবো। এটার মধ্যে আইসক্রিম আর বাইসাইকেলের ইমোজি দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখছি কি, এখন তালা দেওয়া হচ্ছে, মানে সরি, ঘরটাকে লক করা হচ্ছে। এখন সবাই বেরিয়ে যাচ্ছে, তো বাড়িতে এখন কেউ নেই যেহেতু। এখন চাবিটা নিয়ে নিই, দিমা চাবি। তো এখন গাইস, চাবিটাকে নিয়ে নিই, কতক্ষণ লাগে। এখন দেখছি আমি শুধু, যাই হোক দেখছি। এখন তো বলতে গেলে এখনো 2-4 মিনিট লেগেই যাবে, 100% বলছি। এখনই 2 মিনিট হয়ে গেছে, আর কি করব, দেখি কতক্ষণ লাগে। সো গাইস, আমি তখন থেকে চাবিটা চেয়ে যাচ্ছি, এখনো চাবি দেওয়া হচ্ছে না। সো গাইস, ফাইনালি আমি চাবি পেয়ে গেছি, এখন যাই খুলতে। এখন বাজে 7:50 মতো বাজে। এখন গেটটা খুলতে হবে। সো গাইস, এখানে আমি তালা খুলে ফাইনালি বেরিয়েছি। এখন কতটা লেট করবে আমি ভগবান জানে, ঠিক আছে। আমি এখন আগে বেরোচ্ছি, আস্তে আস্তেই বেরোবো, ঠিক আছে। এই যে আওয়াজ পাচ্ছ, এই যে এই বাড়িটাই আমার ছোট ভাইয়ের, এখানে আমার একটা বন্ধু থাকে, এই যে এই বাড়িটার, নীল বাড়িটায়, ঠিক আছে। তো আমি আগে বেরোচ্ছি, ফটাফট আসো। সবাই আসছে, একবার গ্রুপ একটা
করে নিই। তো গাইস এইখানে হচ্ছে আমার মায়ের সাজ, এটাই মা সাজুগুজু করেছে। এখন 100 ঘন্টা ধরে এই একটাই কাজ করলো, ঠিক আছে কিন্তু ভালো তো লাগছে দেখতে, এইটুকু মানতে হবে। এখন অন্ধকারে ভালোভাবে দেখতে পেয়েছো কিনা সেটা সন্দেহ, বাট ঠিক আছে, কমেন্টে বলে দেবে কেমন হয়েছে ড্রেসটা। আর আমারটাও পরে ছেড়ে দেবো পোস্টে, সবাই প্লিজ রিপ্লাই দেবে। লেটস গো। এখানে অনেক ইঁদুর থাকে, বাট আমার কোনো ভয় নেই, কারণ এখন ইঁদুর আসে না, জঙ্গলের দিক তো। এই যে এখানটা জঙ্গল, এখানে আমার দিমার এখানে যাচ্ছিল বিয়ে বাড়ির থেকে, এটা চোর নাকি এসে তার গোল্ডেন লকেটটা নিয়ে এরকম পালিয়ে গেছে ছিঁড়ে, বাট জানি না কী হয়েছে, এখন ওটা নিয়ে চলছে। বাট ঠিক আছে, দেখছি হয়েছে, জিজ্ঞাসা করি হয়েছে কি না। এখন জাস্ট গেটটা দেওয়া হলো, এখন তো গাইস এই যে আমার দিম্মা, আমার ভাই, আর এই যে আমার মা, সবাই এই যে আমাদের গ্রুপ বেরিয়ে গেছে। এখন আমি একটাই ছেলে, এখন যাই, বেরোচ্ছি গাইস। তো এই যে আজকে ভালোভাবে আপনাদেরকে চন্দ্রানী প্যালেসটা দেখিয়ে দেবো, ঠিক আছে। আজকে ফুল চার্জ আছে। আগের দিন আমি জানি আমার ব্লগে বাই বাই বলা হয়নি, কারণ আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তখন, আর পরে চার্জটা দিয়ে ওইটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আর কিছু করা 16 মিনিট হয়ে গেছিলো, আর অনেক দূর গেছিলাম তো করা হয়নি। আর গাইস এই যে হচ্ছে চন্দ্রানী প্যালেস, ঠিক আছে, এই যে চন্দ্রানী প্যালেস আপনাদের, ঠিক আছে। তো এটাই হচ্ছে চন্দ্রানী প্যালেস, একদম ভালোভাবে দেখিয়ে দিয়েছি আজকে। তো এখানে একটা থার গেল, ওয়েট করছি, এখন রাস্তায় বেরোচ্ছি বলে দাঁড়িয়ে আছে। আমি এই দিক দিয়ে তো গাইজ আজকে রাস্তা চেঞ্জ হয়ে গেছে, ইচ্ছা করছিল আপনাদেরকে আজকে মাঠটা ফুল ঘুরিয়ে আনবো, ঠিক আছে যাওয়া হলো না। এখন যাই এখান দিয়ে। তো গাইজ আগে একটা দোকানে যাব, ওখান থেকে জিনিস নিয়ে তারপর যাব। তো গাইজ এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ওখানটা আছে, ঠিক আছে। সো গাইজ এখন সবাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছি, আমার মা একজনকে ধরেছে। এখন গাইজ মেন রোডের দিকে এসে গেছি, এখান থেকে মনে হয় টোটো ধরবো তো। সো গাইজ এখানে আমরা টোটো ধরবো, এখন দেখি। ওখানে অনেক জ্যাম লেগে আছে, বাট তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। এখন বেজেও গেছে 8:16। তো গাইজ এখানে আমি টোটোতে বসে গেছি, এবার এগোচ্ছে এই যে আমার পাশে, ঠিক আছে। তখন যাচ্ছি, এখানে বিরিয়ানির দোকানও আছে। আমার মামার দোকান মনে হয় না খোলা আছে, বাট অ্যানিভার্সারি বন্ধই রাখবে, বাট ঠিক আছে দেখছি। তো গাইজ এখানে খোলা আছে আমাদের মামার দোকান, শাউট আউট দিচ্ছি মামাকে। মানে যার অ্যানিভার্সারি সেই বসে আছে, বাহ, ঠিক আছে। এখন যাই জায়গায়। তো গাইজ আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি, ঠিক আছে। আর জাস্ট 2 মিনিট আমরা পৌঁছে যাবো, ঠিক আছে। অনেক ঝাঁকুনি হচ্ছে গাইজ, ঠিক আছে। তো গাইজ এখানে আমরা নেমে গেছি, ঠিক আছে। কোথায় বেঞ্জি ওই জায়গাটার সামনে দাঁড়িয়ে আছে বেঞ্জি। ও সো গাইজ এখানে কুকুরটা আমাকে ডিস্টার্ব করছে, এটার জন্য একটা ডিসলাইক দেবে। এই যে আমার দিদিও দাঁড়িয়ে গেছে, এবার আমরা ভগবান বিষ্ণুরম দর্শন। তো গাইজ এখন সেফটি হয়ে গেছে ফুল, ঠিক আছে। আর খতরনাক
সবার থেকে বড় শাউট আউট এই কুকুরটাকে। তো গাইস এখন আমি আর ব্লগটা করবো না, আমার ভয় লাগছে। তো গাইস আজকের জন্য বাই বাই।